স্নেহের ছাত্রীরা, আশা করি তোমরা খুব ভালো ফলাফল করে 5 থেকে 6-এ উঠে গেছো। তো যারা আগে কখনো আমার ভিডিও দেখোনি তাদেরকে এই চ্যানেলে ওয়েলকাম। ক্লাস 6-এর প্রথম থেকেই 2025 সালের একেবারে জানুয়ারি মাস থেকেই তোমরা 2 তারিখে বই পেয়ে যাচ্ছ এবং তারপরেই পড়াশোনাটা চটপট শুরু করে দিতে হবে। এবং সেই অর্থে তোমাদের ভূগোল সম্পর্কে, বিষয়টা সম্পর্কে পরিচিতি থাকাটা খুবই দরকার। এর আগে তোমরা পড়েছো শুধু পরিবেশ, তো এখন থেকে তোমাদের ইতিহাস, ভূগোল আলাদা আলাদা বই থেকে পড়তে হবে। তা সেক্ষেত্রে ভূগোলের প্রতি যদি তোমাদের কোনো ভীতি যাতে না জন্মায়, সেই প্রচেষ্টাতেই এই ভিডিওটা করা। এবং এখানে আমি এই চ্যানেলটাতে দেখো তোমাদের বইয়ের আমি একটা ভিডিও করেছি, যেখানে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে, যেহেতু কোনো অনুশীলনী বইগুলোতে থাকে না, তাই কি প্রশ্ন করবে, কি প্রশ্ন আসতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দেয়, তোমাদের মনে একটা ভীতি দেখা দেয়। তো সেই ভীতি দূর করা, যথাসম্ভব দূর করার প্রচেষ্টাতে এখানে এই ভিডিওটাতে আমি প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। চলো দেখে নেওয়া যাক তোমাদের এই আমাদের পৃথিবীর এই যে ভূগোল বই, তার প্রথম চ্যাপ্টারে কি আছে। বইয়ের প্রথম চ্যাপ্টারটা রয়েছে আকাশ ভরা সূর্য তারা। এই আকাশ ভরা সূর্য তারা ক্লাসে হয়তো তোমাদের খুব ভালো করে পড়ানো হয়েছে, কিন্তু প্রশ্ন যেটা থাকে যে এখান থেকে কি প্রশ্ন আমরা করব। তা এটার মধ্যে ডিটেলে আমি অত কিছু যাচ্ছি না, কিন্তু কোন প্রশ্ন উত্তরগুলো, আশা করি ক্লাসে তো এগুলো পড়ানোই হয়, তো কোন প্রশ্নগুলো তোমরা এই বই থেকে করবে এবং তার উত্তরগুলো ঠিক কোথায় কোথায় আছে সেইগুলো দেখানোর জন্যই এই ভিডিওটা করেছে। তোমরা প্রথমে করবে কি, আগে ভিডিওটার মধ্যে থেকে যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলো আগে লিখে ফেলবে খাতায়, তারপরে আমি বইয়ের কোথায় কোথায় উত্তরগুলো আছে সেই উত্তরগুলো দেখিয়ে দেব। মোটামুটি আকাশ ভরা সূর্য তারা এই যে চ্যাপ্টারটা, এখান থেকে বেশ অনেকগুলো ছোট প্রশ্ন আছে, যেগুলো করলেই তোমাদের এই চ্যাপ্টারটার সম্পর্কে আর কোনো ভয় ভীতি থাকবে না। তো তোমরা এই ভিডিওটা একটু পজ করে আগে প্রশ্নগুলো লিখে ফেলবে, উত্তর লেখার জায়গাটা শুধু ছেড়ে রাখবে। আমি তারপরে বইয়ে কোথায় কোথায় এই উত্তরগুলো আছে সেগুলো দাগ দিয়ে দিচ্ছি, সেখান থেকে আবার তোমরা ওখানে উত্তরটা লিখে নেবে। এভাবেই তোমাদের প্রশ্ন উত্তর করা হয়ে যাবে। দেখো এখানে টোটাল 22টা প্রশ্ন দেওয়া আছে, আশা করি তোমরা লিখে নিচ্ছ। আমি এবার পরেরটায় চলে যাচ্ছি। পরের পাতায় রয়েছে আরও 23টা প্রশ্ন, টোটাল 45টা প্রশ্ন রয়েছে। দেখে মনে হচ্ছে অনেকগুলো প্রশ্ন, কিন্তু প্রত্যেকটাই হচ্ছে ছোট প্রশ্ন, একদম 1 নম্বরের প্রশ্ন। এবং তোমাদের ফার্স্ট সামেটিভে সবই শর্ট কোয়েশ্চেন প্রায় থাকেই, তো সেক্ষেত্রে তোমাদের এই চ্যাপ্টারটার এই প্রশ্নগুলো অবশ্যই করতে হবে। এবার চলে আসি বইতে। এবার প্রশ্নগুলো আমি ধরে ধরে আলোচনা করে দিচ্ছি। প্রথমটা হচ্ছে নীহারিকা। নীহারিকা কি? দেখো এখানে আছে, মহাবিশ্বের সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তাকেই বলা হয় নীহারিকা। ঠিক আছে, নেক্সট পরের পাতায় পরের প্রশ্ন হচ্ছে আমাদের সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্গত? দেখো এখানে আছে আকাশগঙ্গা। পরের প্রশ্ন, আলোকবর্ষ বলতে কি বোঝায়? আলোকবর্ষ বলতে বোঝায়, দেখো এখানে আছে আলোকবর্ষটা, আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এই গতিবেগে 1 বছরে আলো যতটা দূরত্ব পার হয় তা হলো 1 আলোকবর্ষ। এটা দিয়ে নক্ষত্রের দূরত্ব মাপা হয়। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন হচ্ছে নক্ষত্রমণ্ডল। কাছাকাছি থাকা তারাগুলো কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি হয়, এরকম এক একটা তারার ঝাঁককে বলে নক্ষত্রমণ্ডল। ব্যাস এইটুকু। পরের প্রশ্নতে এই নক্ষত্রমণ্ডলের উদাহরণ যেমন বকমণ্ডল, সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, এগুলো আগেও তোমরা পড়েছো, এই হচ্ছে তার উত্তর। পরের প্রশ্ন হচ্ছে সৌরজগৎ বলতে কি বোঝো? আমরা সবাই জানি সূর্য এবং তাকে ঘিরে যে সমস্ত গ্রহ উপগ্রহ রয়েছে তাকে বলা হয় সৌরজগৎ। এখানে দেওয়া আছে, তোমরা এটাও বলতে পারো, এখানে একটু বড় করে দেওয়া আছে যে সূর্য এবং তার গ্রহ উপগ্রহ, গ্রহ উপগ্রহ, তার চারপাশে সূর্য এবং তার চারপাশে পরিক্রমণরত যে গ্রহগুলো রয়েছে তাদেরকে মিলিয়ে একসঙ্গে তাকে সৌরজগৎ বলে। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6, সূর্য পৃথিবীর থেকে কত বড়? এখানে লেখা দেখো, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এটা হচ্ছে পেজ নাম্বার 4-এ।
নেক্সট পরের প্রশ্ন, সৌরজগতের সবথেকে বড় গ্রহ কোনটি? সৌরজগতের সবথেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। এখানে প্রশ্নগুলো রয়েছে। সবচেয়ে আরেকটা আছে, সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। সূর্যের সবথেকে কাছের গ্রহ হচ্ছে বুধ। দূরত্ব বিচারে পৃথিবী কত নম্বরে আছে? এখানে ছবিটাও দেখলে বুঝতে পারবে, পৃথিবী 3 নম্বরে আছে দূরত্বের বিচারে। নেক্সট হচ্ছে সূর্যের কোয়েশ্চেন নাম্বার 10টা একটু খেয়াল করো। সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত? এখানে দেখো দেওয়া আছে সূর্যের বাইরের দিকের উষ্ণতা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরের প্রশ্ন হচ্ছে যে সূর্যের ভিতরের দিকের উষ্ণতা কত? প্রায় উষ্ণতা, ভিতরের দিকের উষ্ণতা 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন হচ্ছে সৌরঝড়। এখানে চলে এসো। দেখো সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে অনিয়ত আয়নিত কণা, গ্যাস ও রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে সৌরঝড় বলে। প্রতি 11 বছর অন্তর সৌরঝড় হয়। এটা পরের প্রশ্ন 13 নম্বর। সৌরঝড় কত বছর পর হয়? 13 বছর পর হয়। কোয়েশ্চেন নাম্বার 14, সন্ধ্যা তারা কি? সন্ধ্যা তারা আসলে হচ্ছে শুক্র গ্রহ। পরের প্রশ্ন, সৌরজগতের অন্তস্থ গ্রহগুলির নাম কি? সৌরজগতের অন্তস্থ গ্রহ হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আর বহিস্থ গ্রহগুলো হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এইটুকু অংশ খুব ভালো করে করতে হবে এই দুটো। আচ্ছা, তারপরে কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত হয়? এখানেই তোমরা দেখতে পাবে যে শুক্র, ইউরেনাস বাদে প্রত্যেকটি গ্রহই ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়, সবকটাই। শুধুমাত্র শুক্র পূর্ব থেকে পশ্চিমে আর ইউরেনাস উত্তর থেকে দক্ষিণে হয়। তার সব গ্রহই হচ্ছে পশ্চিম থেকে পূর্বে ঘোরে। তাহলে আমাদের প্রশ্নটা ছিল কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে? শুক্র গ্রহ। কোন গ্রহ উত্তর থেকে দক্ষিণে ঘোরে? ইউরেনাস। বাকি যে গ্রহই বলুক সব গ্রহই হচ্ছে পশ্চিম থেকে পূর্বে ঘোরে। চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 19, পৃথিবীর সব থেকে কাছের গ্রহ কোনটি? এখানে সূর্যের কাছের গ্রহ আমরা পড়েছিলাম বুধ। পৃথিবীর সব থেকে কাছের গ্রহ হচ্ছে কিন্তু শুক্র। এটা গুলিয়ে ফেলবে না। সূর্যের কাছের গ্রহ বুধ, কিন্তু পৃথিবীর কাছের গ্রহ হচ্ছে শুক্র। এটা কোয়েশ্চেন নাম্বার 19। সৌরজগতের উষ্ণতম গ্রহ হচ্ছে কিন্তু শুক্র। ঠিক আছে, এখানে আছে সৌরজগতের উষ্ণতম গ্রহ। প্রচুর কার্বন ডাই অক্সাইড আছে, তাই এর উষ্ণতা বেশি। এটাও একটু জেনে রাখতে হবে। নেক্সট পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 21, নীল গ্রহ কাকে বলে? নীল গ্রহ হচ্ছে পৃথিবী, লাল গ্রহ হচ্ছে মঙ্গল। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 23, বলয় গ্রহ কাকে বলে? বলয় গ্রহ বলতে বোঝায় যে চারপাশে বলয় আকৃতির মতো করে 7টা বলয় আছে। এখানে দেখো ছবিতে বলয়টা আঁকা আছে, এটা হচ্ছে শনি। 7টা বলয় আছে শনির। সবুজ গ্রহ হচ্ছে ইউরেনাস, শীতলতম। এটাকে সবুজ মানে মিথেন গ্যাস বেশি আছে বলে এর রং সবুজ। এই জায়গাটা পড়তে হবে। পরের প্রশ্ন হচ্ছে শীতলতম গ্রহ কোনটি? শীতলতম হচ্ছে ইউরেনাস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26, বামন গ্রহ কাকে বলে? প্লুটোকে বলা হয় বামন গ্রহ। প্লুটোকে বলা হচ্ছে বামন গ্রহ। পরের প্রশ্ন, উপগ্রহ। উপগ্রহ হচ্ছে যেগুলোর উত্তাপ আলো ছাড়াই গ্রহের আকর্ষণে চারিদিকে ঘোরে, সেটা উপগ্রহ, যেমন চাঁদ। পরের প্রশ্ন হচ্ছে চান্দ্রমাস কাকে বলে? এর উত্তরটা পাবে এখানে। একটা পূর্ণিমা থেকে আরেকটা পূর্ণিমা পর্যন্ত সময়কে বলা হয় চান্দ্রমাস। নেক্সট হচ্ছে গ্রহাণুপুঞ্জ, কোয়েশ্চেন নাম্বার 32। এখানে আছে পেজ নাম্বার 9। গ্রহাণুপুঞ্জ গ্রহের মতোই ছোট ছোট জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে চারিদিকে পাক খায়, এদের একসঙ্গে বলে গ্রহাণুপুঞ্জ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33, ধূমকেতু। এইটি এখানে আছে পেজ নাম্বার 9। ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলে ধূমকেতু। হ্যালির ধূমকেতু কত বছর বাদে বাদে দেখা যায়? 76 বছর বাদে বাদে। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 35। এর আনসারটা আছে পেজ নাম্বার 10-এ। স্পেস স্যুট কি? এখানে দেখো মহাকাশে যাওয়ার পোশাককে বলে স্পেস স্যুট। নেক্সট, কৃত্রিম উপগ্রহের নাম। কৃত্রিম উপগ্রহের নাম বলতে বলা হয়েছে মানে
মানুষের তৈরি যে যন্ত্র পৃথিবীর চারিদিকে ঘোরে সেটা কৃত্রিম উপগ্রহ। সেই কৃত্রিম উপগ্রহের অনেকগুলো নাম আছে, যে কোনো বলতে পারো। আর্যভট্ট, ভাস্কর, ভাস্কর 2 এই যে এখানে দেওয়া আছে বক্সটার মধ্যে দেখো। প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে এখানে আর্যভট্ট। নেক্সট, ইসরোর পুরো কথাও এখানে রয়েছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরের প্রশ্ন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 40, ভারতের প্রথম মহাকাশচারী হচ্ছে রাকেশ শর্মা। পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ছিলেন? তিনি হচ্ছেন, পেজ নাম্বার 11-এ আছে দেখো। পৃথিবীর প্রথম মহাকাশচারী হচ্ছে ইউরি গ্যাগারিন। প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরস্কোভা। আর প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী হচ্ছে কল্পনা চাওলা। চাঁদে প্রথম অবতরণ করেন কারা? এখানে দেওয়াই আছে, আমরা সবাই জানি। চাঁদে 1969 সালের 16ই জুলাই যারা চাঁদে অবতরণ করেছিলেন, নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন 20শে জুলাই অবতরণ করেছিলেন। আর পৃথিবীর তুলনায় চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি কত কম? এর উত্তরটা আছে পেজ নাম্বার 13-এ আছে, যে এখানে সমস্ত জিনিস পৃথিবীর তুলনায় 6 ভাগে হালকা হয়ে যায়। অর্থাৎ পৃথিবীতে যে বস্তুর ওজন 6 কেজি, চাঁদেই সেটা হয়ে যাবে 1 কেজি। মানে চাঁদে মাধ্যাকর্ষণ শক্তি কম, 6 গুণ কম পৃথিবীর থেকে। ঠিক আছে, এই হলো এই কটা চ্যাপ্টারের প্রশ্ন উত্তর। পেজ নাম্বার 14 পর্যন্ত মোটামুটি তোমরা এই 45টা প্রশ্ন শর্ট কোয়েশ্চেন করে নিলেই এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আশা করি। এবং এই প্রশ্নগুলো তোমরা সকলেই লিখে নেবে। আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারেই লাগবে। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে সহজেই তোমরা এই পরবর্তী চ্যাপ্টারগুলোর প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারো। আশা করি এইটা তোমাদের খুবই উপকারে লাগবে। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। এখানেই এই ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।